নাম মিতু। নতুন ফ্ল্যাটে উঠছে চাঁদপুরে। 2 রুমের ফ্ল্যাট, ভাড়া অনেক কম। বাড়িওয়ালা বলল বাসাটা ভালো, শুধু একটা পুরনো আয়না আছে, ওটা ঢেকে রেখো। মিতু হাসলো। আয়না আবার কি করবে? রাত 12টায় ঘুম ভাঙলো পানির শব্দে। ওয়াশরুমের কল ছাড়া, গিয়ে বন্ধ করলো। আয়নার দিকে তাকাতেই দেখলো ওর পিছনে আরেকটা মেয়ে দাঁড়ানো, সাদা জামা, ভেজা চুল। ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নায় তাকালো, মেয়েটা এবার হাসলো। পরদিন মিতু আয়নাটা চাদর দিয়ে ঢেকে দিল। রাতে আবার শব্দ, এবার চুরির ঝিনি শব্দ। চাদর সরাতেই দেখে আয়নার ভিতরে মেয়েটা চাদর সরায় ওর দিকে তাকায় আছে, আর ঠোঁট নাড়ায় বলতেছে, আমার জায়গা দে। মিতু ভয়ে ভয়ে বাড়িওয়ালাকে ফোন দিল। উনি কাপা গলায় বলল, 2 বছর আগে ওই ফ্ল্যাটে রিয়া নামের একটি মেয়ে থাকতো। ওর বয়ফ্রেন্ড ওকে ওখানেই আয়নার সামনে মেরে ফেললো, তারপর লাশ বাথটবে ফেলে দেয়। পুলিশ 3 দিন পর লাশ পায়। কিন্তু আপা, রিয়ার লাশ পাওয়ার সময় ওর হাতে একটা চুড়ি কম ছিল। ওই চুড়িটা আজও পাওয়া যায় নাই। মিতু ফোন রেখে আয়নার দিকে তাকালো। আয়নার মেয়েটার এক হাতে 3টে চুড়ি, আর এক হাত খালি। খালি হাতটা আয়নার এপাশে বাড়াই দিল আর ফিসফিস করে বলল, আমার চুড়িটা তোমার হাতে মানাবে। সকালবেলা দাঁড়ান দরজা ভেঙে মিতুকে পেল বাথটবে। ওর গলায় ওড়না পেঁচানো, আর ওর ডান হাতে 4টা চুড়ি। কিন্তু মিতু কখনো চুড়ি পরতো না। আজ ওই ফ্ল্যাট ভাড়া হয় না। আর রাত 12টার পর যারা জানালা দিয়ে উকি দেয়, তারা দেখে আয়নার সামনে 2টা মেয়ে দাঁড়ানো, একজনের হাতে 4টা চুড়ি। Thank you.